আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাশফিয়াস কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করব বিফ পিৎজা। কিভাবে খুব সহজেই ঘরে বসে পিৎজা তৈরি করবেন তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। পিৎজা তৈরির জন্য প্রথমেই নিয়ে নেব ময়দা। আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ ময়দা, স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দা মাখার জন্য লিকুইড দুধ নিয়েছি 1.5 কাপ। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ইস্ট, 1.5 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার ময়দাটা মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। তেল দিয়ে আরও কিছুক্ষণ ময়দাটা মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেছে, এবার একটি প্লেটের সাহায্যে চাপ দিয়ে ঢেকে রেখে দেব। এবার বিফটা রেডি করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। বিফটা আমি আগে থেকেই আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার বিফটা দিয়ে দিব। বিফটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, লাল, সবুজ। এবার দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিচ্ছি কিছুটা চিলি সস। এবার দিয়ে দিব ওয়েস্টার সস। আমি এখানে কোনো লবণ দেইনি, সসের মধ্যে লবণ আছে তাই কোনো লবণ ব্যবহার করিনি। বিফটা প্রায় রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিব মিক্স হার্বস আর দিয়ে দিব অরিগ্যানো। আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার ময়দাটা দেখছি কেমন হয়েছে। এই দেখুন ফুলে কি অবস্থা।
ময়দার ভেতরের হাওয়াটা বের করে দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব। আমি এখান থেকে 2টি পিৎজা তৈরি করব, আর বাকি যে ময়দাটা রয়ে যাবে সেটা দিয়ে বাটার নান তৈরি করব। পিৎজার জন্য রুটিটা তৈরি করে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দেব। এবার এখানে সস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দেব কিছুটা চিলি সস, আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। একটি ব্রাশের সাহায্যে সসটা ছড়িয়ে ভালোভাবে মেখে নেব। এবার বিফটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটি স্লাইস চিজ ভেঙে ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। এবার উপর দিয়ে সামান্য অরিগেনো ছিটিয়ে দিলাম। কয়েকটি ক্যাপসিকাম কেটে নিয়েছি, এভাবে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। এবার ওভেনে বেক করে নেব। ফিরে আসছি 15 মিনিট পর। পিৎজাটা রেডি হয়ে গেছে। এভাবে কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।